দ্বিতীয় দিন। তো কালকে অ্যাকচুয়ালি বিকেলবেলা আমরা একটু মহিষাদলে গিয়েছিলাম আর কি, ভাইকে খেলতে নিয়ে গিয়েছিলাম এবং তারপর একটু জামা কাপড় কেনাকাটা হয়েছিল। তো তারপর বাড়ি এসে আমার এত ঘুম পেয়েছে, আমি মুড়ি খেয়েই ঘুমিয়ে গেছি। রাত্রে আর ভাত টাত উঠে কিছু খাইনি, মানে সন্ধ্যে 7:30টার সময় যা ঘুমিয়েছি, এই কিছুক্ষণ আগে উঠলাম। তো উঠে দেখলাম যে পরে সেরকম কিছু এক্সারসাইজের কিছু জিনিসপত্র পড়ে আছে, যেমন একটা 16 কিলোর ডাম্বেল রয়েছে আর এই পুশ আপস করার জন্য এইগুলো। তো চলো এক্সারসাইজ করে নেওয়া যাক। আচ্ছা, ভাই তো ক্রিকেট খেলে, তো এখানে দেখো একটা বল খুব টাঙিয়ে রেখেছি। তো দেখা যাক, এখানে স্ট্যাম্পের সব জিনিসপত্র রয়েছে। করছিলাম, কিন্তু জানি না কোথায় একটা মৌমাছি সে আমাকে অ্যাটাক করতেছিল আবার। ওকে, সো এক্সারসাইজ করার পর আমাদের একটু প্রি ব্রেকফাস্ট হয়ে গেল এবং তারপর রয়েছে ঘুগনি মুড়ি, পাঁপড় এবং চিকেন পকোড়া। ব্রেকফাস্টে আমরা এটা খেলাম। তো খাওয়ার পর আমি আবার মামাদের ক্লাবের কিছু দাদাদের সঙ্গে দুর্গাপুজোর চাঁদা তোলার জন্য বেরিয়ে পড়েছিলাম। 10:30 কি 11টার মতন বেজেছিল তখন। তো দেখতেই পাচ্ছ জায়গাটা চারিদিকে সবুজ এবং আকাশটা ভাই এত সুন্দর লাগছিল না যে কী বলবো। চারিদিকে মেঘ, নীল আকাশ, একদম পরিষ্কার আকাশ এবং চারিদিকে মেঘ ভাসছে, দেখতে খুবই ভালো লাগছিল। এবং যেদিকে তাকাচ্ছি ভাই শুধু সবুজ আর সবুজ। তো অ্যাকচুয়ালি এইরকম জায়গা কিন্তু এখনকার সময় খুবই কম রয়েছে। সরু এই যে রাস্তা চলে গিয়েছে, চারিদিকে এরকমই খেজুর গাছ, ঠিক আছে।
এবং চারিদিকে জলা জমি। তো যেদিকে তাকাচ্ছে মানে সবুজ, পুরো যেন একদম ল্যান্ডস্কেপ, একদম পুরো মোবাইলে ওয়ালপেপারের মতন জায়গা, সুন্দর জায়গা। তো এই জায়গার একদম কিন্তু লেফট সাইডে রয়েছে একটা নদী, নদীর নাম হচ্ছে রূপনারায়ণ নদী, এবং ওখানে হুগলি নদীও এসে মিশেছে। তো ওরই তীরবর্তী অঞ্চলে আমাদের মামা বাড়ি। তো অনেকগুলো বাড়িতে চাঁদা কাটতে কাটতে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছিলাম। অফকোর্স আমি তো ছোটোবেলা থেকেই মামা বাড়ি যাচ্ছি, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। বাট এখন আমরা যেই পথ থেকে যাচ্ছি, এই পথে কিন্তু আমি মামা বাড়িতে এত বছর যে যাচ্ছি, এই পথে আমি ওই দিনই সর্বপ্রথম গিয়েছিলাম। কারণ এই পাশে রাস্তা রয়েছে বলেও আমি জানতাম না, একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, এবং সাইডে নাকি একটা ভৌতিক বাড়িও ছিল। এইটাই তো গুহার জঙ্গল বলেন, চুরি হয় ওই করে তো সব ঢুকিলে চলে আসবে না, ঢুকিলে আসি মঙ্গল মঙ্গল এই জঙ্গলে মঙ্গল হয় হেভি জায়গা। আর ভিতর দেওয়ার কে বাইক গেলে যার রাস্তা। ও আচ্ছা, নদী বড় হয় ওইটা, এই বাঁধ ভাঙলে আবার ওই মাছ আসবে, সব খেয়ে খেয়ে চলে যায়। এই একটা খালি জুয়া থেকে, এটা তো নদী। এই তো এই পাশে প্রথমবার আইনি। তো মোটামুটি দেখতে দেখতে জঙ্গলের পথ থেকে একটা ছোটোখাটো রাস্তাতে আমরা উঠে পড়লাম, এবং এই যে সোজা ডান দিকে চলে গেলেই তোমরা চলে যাবে গেঁওখালি। সামনে একটা নদী রয়েছে, যেই নদীর ব্যাপারে আমি বলছিলাম, নদীটা হচ্ছে রূপনারায়ণ নদী, এবং এখানে কিন্তু হুগলি নদীও এসে মিশেছে, ঠিক আছে। এবং নদীর ওই পারে ডায়মন্ড হারবার নামে একটা জায়গা রয়েছে, আই থিঙ্ক, আমি রঙও হতে পারি। ওকে, সো তারপর আমরা হাঁটা শুরু করলাম অন্যান্য বাড়ির দিকে। তো আস্তে আস্তে অনেকগুলো বাড়িতে আমরা চাঁদা কাটছিলাম এবং সুন্দর এই প্রকৃতির মজা নিচ্ছিলাম, ঠিক আছে। তো এখন সামনে এই যে বাড়িটা দেখছো, বাড়িতে অ্যাকচুয়ালি একটা কুকুর ঘেঘাচ্ছিল, ঠিক আছে। তো যে কারণে সবাই দাঁড়িয়ে একটুক্ষণ দেখলো ব্যাপারটা, যে কি যাবো না যাবো না। তো তারপর দেখলাম যে না, কুকুরটা বাঁধা রয়েছে। তো আস্তে আস্তে আমরা ঢোকা শুরু করলাম, বাট একজন ননাদা বলে একজন দাদা ছিল, সে কিন্তু যায়নি, কারণ দাদাটা কুকুরকে একটু খুব বেশি ভয় পায় আর কি। তো এক্ষুনি এনাদের কথোপকথন যদি তোমরা না বুঝতে পারো, আমি আরেকবার এক্সপ্লেন করে দিই। তো অ্যাকচুয়ালি এখানে সবাই বসে একটা বাড়ির সামনে বলছিল যে তোমাদের বাড়িতে তো 3-4টে বৌমা আছে, তো সবাই মিলে কেউ 10 টাকা কেউ 15 টাকা করে দিয়ে দাও, তাহলে সেখানে আমাদের 50 টাকার মতন হয়ে যাবে। তো কেউ বৌমা বলছিল আমার কাছে 10 টাকা আছে, কেউ বলছিল আমার কাছে 20 টাকা আছে, বলে তার ঠিক আছে সবাই মিলে ওই 10-15 করে দিয়ে দাও, ওটাই আমাদের অনেক হয়ে যাবে। তো আইডিয়াটা কিন্তু মন্দ নয়, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর এসে গেলাম। তো এখানে একটা বাড়িতে একজন টোটো চালিয়ে এসেছে, ঠিক আছে, তাকে বলছে যে 500 টাকা লিখে দে। তো টোটোওয়ালা বললো যে ঠিক আছে 500 টাকা দিয়ে দাও। তো তারপর যখন দিতে আসে দেখা যায় কিনা 50 টাকা। তো চাঁদা কাটতে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, একজনের বাড়িতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। তো বৃষ্টি শেষ হলো, তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো মোটামুটি প্রায় আমরা শেষের পথে এসেই গিয়েছিলাম, আর প্রায় 4 থেকে 5টে বাড়ি বাকি ছিল চাঁদা তোলার জন্য। তো কারো কারো বাড়ি থেকে আমরা চাল আলু যে যেমন পারে দিচ্ছিলো সেগুলো সংগ্রহ করছিলাম, কারণ যেগুলো পুজোর কাজে প্রসাদের কাজেও ব্যবহার হবে পরে। এবার এখানে কাছে তোমরা একটা আকাশটাকে দেখো, সামনে দেখো মেঘটা এ প্রান্ত থেকে ও প্রান্ত কীভাবে জয়েন হয়েছে। তো চাঁদা তুলতে তুলতে খুব ভালো মজাও হয়েছিল, ঠিক আছে, ইয়ার কি হচ্ছিলো, পাগলামি হচ্ছিল। তো খুবই ভালো গেছে দিনটা আমার। এই রাস্তাটার ধারেই না একটা বাড়ি ছিল, যেখানে কিনা কোনো কুকুর ছিল না ঠিকই, বাট আমি একজনকে বললাম দাদা একটা কুকুরের আওয়াজ করো। তো আওয়াজের ফলে এই যে সামনে দাদারা দেখছো, ঠিক আছে, যে টুপি মাথায়, জল আসছে না, তো উনি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলেন। তো উনি ভিতরে ঢুকে নিইনি, ও বাইরে দাঁড়িয়ে গেছিলেন, এবং ভিতর থেকে একজন ছেলে কুকুরের আওয়াজ করছিল, ঠিক আছে। তো তোমরা এখন ভিউটা দেখো।
কারো কারো বাড়ি থেকে নারকেলও দিচ্ছিল, ঠিক আছে, বাট ব্যাগ ফাঁকা ছিল না বলে দেখো কীভাবে নারকেলটাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো। তো এবার এখানে একটুক্ষণ আমরা বসে রেস্ট নিচ্ছিলাম এবং যে সামনে দাদারা দেখছো উনি অ্যাকচুয়ালি একজনকে কল করে বলছিল যে 9-10 জন আছি, তো একটু কি ডিমের ঝোল ভাত অ্যারেঞ্জ করা যাবে, তো ওটা বৌদিকে ফোন করে বলছিল এবং সে পাশ থেকে কিন্তু খুব একটা ভালো রিপ্লাই আসেনি, ঠিক আছে, তোমরা নিজেরাই শোনো। ডিম ঝোল হবে? ঠিক আছে, জ্বালন লাগবে নাকি না জ্বালন আছে? আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি চাঁদা তোলা কমপ্লিট হলো এবং এমনভাবে আমরা চাল ফাল নিয়ে যাচ্ছি দেখে যেন মনে হচ্ছে বন্যা ত্রাণ নিয়ে যাচ্ছি, বন্যা হয়ে গিয়েছে। চলো। তো এরপর আমি অ্যাকচুয়ালি একটু স্নান টান করে আমার মামার ছেলে এবং সামনেই পাড়ার একটা ছেলের সঙ্গে একটু সাইকেল নিয়ে একটু মজা করছিলাম, চালিয়ে একটু খুব বেশ ভালো লাগছিল, যেন মনে হচ্ছিলো আবার যেন ছোটোবেলায় ফিরে গেছি, ঠিক আছে। তো তোমরা অ্যাকচুয়ালি অনেকেই ভাবো যে একটু ছোটোবেলায় ফিরে গেলে কেমন লাগতো, এবং আমি মামা বাড়িতে গেলে সেই ছোটোবেলাটাই আবার উপলব্ধি করে, ঠিক আছে, খুবই এনজয় করেছি মোটামুটি। তো দেখতে থাকো, ঠিক আছে। তো চলুন দেখ, তো আমরা এখন একটু সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছি, ঠেলবে আর এ প্যাডেল করবে আর আমি হ্যান্ডেল কন্ট্রোল করবো। চলো 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 চলো। দাঁড়াবো তো চলো দাঁড়াবো বাস পুলছো। আরে বাস বাস ভুল যাবে আমি ফেসে তো দেখুনি মান্না পড়া কেন? আরে পারলে সামন্ত পড়াই যাবনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো। পারলে সামন্ত পড়ে একটা আমার পুরানা দিদিমা আছে পড়াই। ও আচ্ছা বকবে, কি হলো স্টান্ট? টান মান কান কি হলো, লেগে গেল? এবার কোন দিকে যাবে? ঘুরিয়ে নেই হ্যাঁ ঘুরা দেখো ওই নেবার কিন্তু সোজা রাস্তা আছে, যাব সিধা। বলো হাই হাই ওই এখানটা কি আছে বলছো? চুপ করে থাক। আমরা যাচ্ছি কলকাতা, আমরা 3 ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গোয়া ঘাটে গুড্ডু ডুগডুগি বাজায়। চলো সামনে বাম্পার আছে লেডিস, আর আমরা যাব আমাদের পথ দেবে সিংহাসন। চলো। আরে না এখানে দাঁড়া কেন? গুরগুটির যাবে পথ, গুরগুটির যাবে পথ। তো এখন প্রায় দুপুরের মতন বাজে, ঠিক আছে। সকালে অ্যাকচুয়ালি আমি দাদাদের সঙ্গে ক্লাবে দুর্গাপুজো চাঁদা তুলতে বেরিয়েছিলাম, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো অনেকগুলো ঘরে গিয়েছিলাম। তো জায়গাটা দেখো কত সুন্দর, পুরো চারদিকে যেখানে দেখবে তুমি সবুজ আর সবুজ, সরু রাস্তা চলে গেছে এবং তার 2 দিকেই জলা। এই দেখো অনেক বড় এলাকা আর রাস্তা পুরো ফাঁকা, এখন কেউই নেই, খুব শান্ত পরিবেশ। এই দেখো তো এখন আমরা মোটামুটি বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে। বিকেলে 4টার দিকে আমরা বেরোবো, নদী পাড়ের দিকে একটু ঘুরতে যাবো, ফটো ক্লিক করবো, তো তখন তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে, তাই তো? গাইস যেমনটা বলেছিলাম যে বিকেলের দিকে একটু নদী পাড়ে ঘুরতে যাব, তো এসে গেছি, অনেকটা কষ্ট করে এসেছি, কেমনভাবে এসেছি তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো।
ওই যে জায়গাটা দেখো ওরা এখনো আসতেছে, ওই জায়গাটাতে এত কাদো, এই জায়গাগুলো কিন্তু শুকনা, বাট ওই জায়গাটাতে মুখের কাজটা এত কাদো না, খুব কষ্ট এসেছে। এই যে দেখো জুতা দেখো, দেখেছো জুতার অবস্থা দেখলে তো। তো এইখানে আসলে আসলাম কারণ এখানে না পরপর এই দেখো একটা জাহাজ, ওখানে একটা ছোটো নৌকা টাইপের, আর ওইখানে একটা ব্লু কালারের বড় একটা জাহাজ দাঁড়িয়ে আছে। তো একটু কাছ থেকে দেখার জন্যই স্পেশালি এখানে এলাম আর কি। আর জায়গাটা সুপার লাগছে দেখ। তো মোটামুটি ফটোশ্যুট ভিডিওশ্যুট মোটামুটি করে নিয়েছি, সন্ধ্যা হয়ে যাবে তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এবার যেখান থেকে বেরাবো রাস্তাটা দেখো ভাই, এইরকমই পুরোটা ক্যাজরা। কি হলো, কাদয় ফেলে দিছু তু, সাইকেল তু লাগে ইস। কোথায় পা ফেলাচ্ছি নিজেও জানি না। হয় ব্রাজিলের জঙ্গল থেকে এসে গেছি। কি তো ব্রাজিলের জঙ্গল থেকে আমরা বেরিয়ে গেছি। তো এই ঢালে উঠবো কি করে আমি? চলো 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 হবে চলো। সাইকেল ফেলে দিছে এখানে, সাইকেল তুলো। ইস বুটটা কাদো হয়েছে। চ এ ওই জলের বোতল গো। ও এই দেখো একটা লঞ্চ ছেড়েছে এক্ষুনি, এই হচ্ছে খেয়াঘাট। কি রে আমাদের দিকে ঘোরাচ্ছে কেন? আরে যাবে না নাকি? কি না দেখ ঘুরিলে রে, দেখ। ও আচ্ছা মুখ করা, আচ্ছা আচ্ছা। নদীর ওই পারে কি বলতো, ডায়মন্ড হারবার না?
ওই কোন পাশে ডায়মন্ড হারবার? প্রথম দিকে খুব স্পিড ছিল, বাট কিছুটা এগোনোর পর এই জায়গাটাতে মনে হচ্ছে না দাঁড়িয়ে গেছে। হ্যাঁ দাঁড়িয়েছে সত্যি সত্যি। না আরে বলি এই বোটটাও খুব স্পিডে আসছিল, বাট এবার একটু স্পিডটা কমে গেছে। আর এ তো একদমও দাঁড়িয়ে গেছে, হায় কখন ছাড়ে। তার মানে ওর ভিতরে যারা আছে তাদের কীরকম ভয় লাগে রে, বলে হায় হায়। এ কি ওকে বাঁচাইতে যাবে না কি রে তুই জানি। দেখ দেখ আজ থেকে করে ঘুরে দেখছো এটা আশা এরকম ঢুকে যাবে, এরকম করে আসবে। ওটাকে ওইদিকে করতে হবে, পিছনটাকে এইদিকে করে না। একটা লঞ্চ বেরিয়ে গেছে, ঠিক আছে, ওই দেখো যাচ্ছে। আবার একটা লঞ্চ এসে গেছে, এই বাইকটাই নামাচ্ছে সব। ঘুরে আসি চল, যাবো আসবো যাবো আসবো চল ঘুরে আসবো। মানে যাবো আবার। আরে 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 হ্যাঁ হ্যাঁ তো মামা বাড়িতে মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। পরদিন সকাল সকাল আমি আমার মা এবং বোন বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশনে এসেই দেখি সামনে এরকম পদ্ম ফুলের পুরো একটা বড় ঢিপি নিয়ে যাচ্ছে একজন।
ঠিক আছে, মানে ওগুলো অ্যাকচুয়ালি নিয়ে হাওড়াতে যায় এবং সেখানে বিক্রি হয়। তো তারপর ট্রেন এসে যেতে আমরা এসে গেলাম আমাদের লোকাল স্টেশনে, আই মিন তমলুক স্টেশনে। দেখা যায় তো ঘর হাই তো দেখো হাই তো হাই তো যেমনটা তোমরা সবাই জানো যে তমলুক স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে মেন রোডে উঠতে হয়। তো সেদিন কিন্তু আমাদেরকে সেটা করতে হয়নি, কারণ আমাদের চেনা পরিচিত একজন অতিথিদের মধ্যেই একজন টোটো নিয়ে এসেছিলেন কাউকে ছাড়ার জন্য। তো তারই টোটোতে করে আমরা আমাদের হোম টাউন, আই মিন আমাদের লোকাল এরিয়াতে কুইকলি খুব ভালোভাবে এসে গিয়েছিলাম। তো আই থিঙ্ক এই ব্লগটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে। তো এরকম ব্লগ আরও আসতে থাকবে, এরকম ট্র্যাভেল ব্লগ আমি আরও আনতে থাকবো ফিউচারে। তো তোমাদের যদি এই ব্লগগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছে রয়েছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে যাও সবাই। আমি প্লিজ বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব করে যেও, ঠিক আছে। এবং তোমাদের ফ্রেন্ড, ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করো। মোটামুটি প্রায় 6:43 দিকে আমাদের ট্রেন ছিল। তো ট্রেনে করে এসে গেছিলাম মামাবাড়ি থেকে তমলুকে। তারপর তমলুক স্টেশন থেকে এই টোটোয় করে আমাদের লোকাল এরিয়াতে এসে গিয়েছি। তো এবারে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর কি। তো ব্লগটা এতটাই ছিল, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই। তো আমার মায়েরা আসলে একটু সামনের দিকে হাঁটতেছে আর কি, আমরা একটু পিছনে রয়ে গেছি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।